প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। হলিস্টিক প্যাটার্ন অনুসারে এই বছরে তোমাদের ফুল মার্কস থাকবে 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের প্রথম বিষয় থাকবে বল ও চাপ। এখান থেকে এমসিকিউ থাকবে 4টে, অতি সংক্ষিপ্ত 2টো, সংক্ষিপ্ত থাকে 2টো, প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 = 4, টোটাল থাকবে 10 নম্বর। পরের বিষয় তোমাদের থাকবে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন। এমসিকিউ থাকে 4টে, অতি সংক্ষিপ্ত 2টো, সংক্ষিপ্ত 2টো, টোটাল থাকবে 10 নম্বর। আর তোমাদের থাকবে জীবনবিজ্ঞান থেকে জীবদের গঠন। এমসিকিউ থাকবে 4টে, অতি সংক্ষিপ্ত 2টো, সংক্ষিপ্ত থাকবে 2টো, টোটাল তোমাদের 10 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 30 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামো এবং সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে আকর্ষণ করে তা হলো 9.8 নিউটন, 19.6 নিউটন, 49 নিউটন, 98 নিউটন, উত্তরে 19.6 নিউটন। বলের এসআই এককটি হলো নিউটন মিটার বর্গমিটার ডাইন, উত্তরে নিউটন। খাদ্য লবণের গণনাঙ্ক প্রায় 720 ডিগ্রি সেন্টিগ্রেড, 780 ডিগ্রি সেন্টিগ্রেড, 801 ডিগ্রি সেন্টিগ্রেড, 850 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তরে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। উজ্জ্বল অধাতুটি হলো গ্রাফাইট, পারদ, ফসফরাস, সালফার, উত্তরে গ্রাফাইট। তাপের সুপরিবাহী অধাতু পদার্থটি হলো সালফার, আয়োডিন, হিরে, ফসফরাস, উত্তরে হিরে। পরের প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে বেশি ভারী কণা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোনটি? উত্তরে নিউট্রন। ক্যাটালিজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক, প্রভাবক, উত্তরে জৈব অনুঘটক। অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিওর ডার্করুমে, বাজারে না প্লেনে, উত্তরে স্টুডিওর ডার্করুমে। জ্বরের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটি আয়তন অনুপাত 2:1, 1:2, 8:1, 1:8, 2:1। 2 থেকে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কোন যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়? উত্তরে স্প্রিং তুলা। প্রশ্ন, সবুজাভ হলুদ বর্ণের গ্যাস কোনটি? উত্তরে ক্লোরিন। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস ড্যাশ, উত্তরে নিউট্রন সংখ্যা। অনুঘটকের কাজকে কি বলা হয়? উত্তরে অনুঘটন। জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, সত্য না মিথ্যা? উত্তরে সত্য। প্রস্রাবাগারে কোন গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? উত্তরে অ্যামোনিয়া গ্যাসে। তাহলে প্রস্রাবাগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষক হিসাবে কোন পদার্থ ব্যবহার করা? উত্তর জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ ZnSO4। 3 সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বরফ জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফখণ্ডের ভর বরফখণ্ডটির দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম হয়, তাই বরফ জলে ভাসে। মরচে নিবারণের 2টি উপায় লেখো। মরচে নিবারণের উপায় 1 বা এ দিয়ে লিখবে, লোহার ওপর তেল রং বা আলকাতরার প্রলেপ দিয়ে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। বি, মরচে নিবারণের জন্য লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গহনা প্রস্তুতিতে সোনা ও রূপোর ব্যবহার করা হয় কেন? সোনা ও রূপোর নমনীয়তা অনেক বেশি বা অত্যন্ত বেশি, তাই এগুলিকে পিটিয়ে খুব সহজেই পাতলা করা যায়। এর ফলে এই ধাতুগুলির ওপর শৌখিন নকশা তোলা সহজ হয়, এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রূপোর ব্যবহার করা হয়। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। এবং কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়। অনুঘটক কাদের বলে উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে।
তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো ধাতুগুলিকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা। পরে তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে থেকে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেহের ভর বহনকারী কলাটি হলো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, তবে যোগ কলা। ক্রোমোজোম দেখা যায় সাইটোপ্লাজমে, সার্কোপ্লাজমে, প্রোটোপ্লাজমে, নিউক্লিওপ্লাজমে, তবে নিউক্লিওপ্লাজমে। একটি তরল যোগ কলা হলো হরমোন, রক্ত, ঘর্ম উৎসেচক, তবে রক্ত। কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, উৎরবে মাইটোকন্ড্রিয়া। যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না, গলগি বস্তু, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, উৎরবে রাইবোজোম। 2025 সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। উদ্দীপনায় সাড়া দেয় কোন উদ্ভিদ? লজ্জাপতি উদ্ভিদ। বড় কোষ কোথায় দেখা যায়? চোখের রেটিনার বড় কোষ দেখা যায়। কোন প্লাস্টিক ফুল ও ফলের বর্ণ নির্ণয় করতে হবে? কোমোপ্লাস্টিড। গলগি বস্তুর কাজ কি? উত্তর হবে কোষের নানান উপাদান সংশ্লেষে, সঞ্চয় ও ক্ষরণ করতে গলগি বস্তু সাহায্য করে। সংক্ষিপ্ত যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লোহিতাক্ত কণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি-অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসে রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। ডিএনএ ও আরএনএর পুরো কথাটি কি? ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাইমারি রেটিকল কি? উদ্ভিদ কোষ এর গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের এরূপ আস্তরণকে প্রাইমোডিয়াল ইউট্রিকল বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। পরের প্রশ্ন, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত পাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এর পর্দা বিনষ্ট হলে এর উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলোকে পাচিত করে ফেলে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুসারে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।